মুসলমানদের পবিত্র তীর্থস্থান কাবা শরীফ। সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত এই পবিত্র কাবা ঘর। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই পবিত্র কাবা ঘর তাওয়াফ করা কখনো থামেনি। ঘড়ির কাঁটার বিপরীতে সর্বদাই পবিত্র ঘর প্রদক্ষিণ করা হয়। কাবা ঘরের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ অত্যন্ত বিরল। প্রতি বছর মাত্র দুবার আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য এই পবিত্র ঘরের দরজা খোলা হয়। তাই কাবার ভেতরে দৃশ্য কেমন তা জানার জন্য সবার মনে অনেক আগ্রহ থাকে। চলুন এক নজরে তাহলে দেখে নেওয়া যাক কিছু দুর্লভ ছবি এবং ভিডিও, যেগুলো দেখে কাবার ভেতরের দৃশ্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। পবিত্র কাবা শরীফের ইমারত কালো রঙের পর্দায় ঢাকা থাকে। এই পর্দা বা আচ্ছাদনকে বলা হয় কিসওয়া। একটি কিসওয়া তৈরি করতে 670 কেজি রেশম এবং 15 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়। এই কিসওয়া তৈরিতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে। এছাড়াও জার্মানি থেকে আনা হয় সোনার উপর প্রলেপ দেওয়া সুতা। একটি কিসওয়া তৈরিতে মোট খরচ হয় 50 কোটি টাকারও বেশি। কিসওয়া নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না। 1977 সালে বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজের নির্দেশে কাবা শরীফের বর্তমান দরজাটি তৈরি করা হয়। 10 সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠ দিয়ে তৈরি এই দরজায় 280 কেজি খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে। দরজায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত খোদাই করা আছে। ইসলামের পূর্বযুগ থেকে একটি বিশেষ পরিবারের সদস্যরা কাবার চাবি বহন করার দায়িত্ব পালন করে আসছেন। কাবা শরীফের অভ্যন্তরে একটি বিশেষ স্থান দখল করে আছে সোনালী দরজা, যা বুয়াবুত তওবা নামে পরিচিত। এই দরজাটি কাবা শরীফের ছাদে যাওয়ার পথ করে দেয়। শুরুতে কাবা শরীফের কোনো ছাদ ছিল না। কুরাইশ বংশের সংস্কারের সময় প্রথম ছাদ তৈরি করা হয়। পরবর্তীতে ইমারতের অবকাঠামোকে আরো মজবুত করার জন্য একটি অতিরিক্ত ছাদ যোগ করা হয়। কাবার অভ্যন্তরে 3টি স্তম্ভ রয়েছে, যা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু স্থাপন করেছিলেন। এই স্তম্ভগুলো পরবর্তীতে স্বর্ণখচিত নকশা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। স্তম্ভগুলোর সাথে বিভিন্ন ধরনের প্রদীপ ঝুলানো আছে। এই প্রদীপগুলো বিভিন্ন ঐতিহাসিক রাজা বাদশাহ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া। কাবা শরীফের এই অভ্যন্তর ভাগটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ, যার স্থাপত্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। সবুজ ও সাদা মার্বেল পাথরে আবৃত এই পবিত্র ঘরের দেওয়ালগুলো এর অভ্যন্তরে মূল্যবান সুগন্ধি রাখার একটি বিশেষ বাক্স আছে, যার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। দেয়ালের বিভিন্ন অংশে বিভিন্ন সময় কাবা সংস্কারে বাদশাহদের অবদান ও কাজের বিবরণ লিপিবদ্ধ রয়েছে, যা কাবা ঘরের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। এখানে বিশেষভাবে চিহ্নিত করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান, যা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত শ্রদ্ধার বিষয়। পাশের দেয়ালে মার্বেল পাথরের উপর কুফি লিপিতে কালেমা তাইয়্যিবার ক্যালিগ্রাফি খোদাই করা আছে, যার আধ্যাত্মিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্যের প্রতীক এই পবিত্র কাবা ঘর। অতীতের নিয়ম অনুযায়ী সপ্তাহে 2 বার খোলা হলেও বর্তমানে নিরাপত্তার কারণে তা বন্ধ রাখা হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানদের কাবার ভেতরের চিত্র দেখার একমাত্র উপায় হলো ভার্চুয়াল ভ্রমণ। এর মাধ্যমে তারা পবিত্র স্থানের সৌন্দর্য ও আধ্যাত্মিক গুরুত্ব অনুভব করতে পারেন।